সাবস্ক্রাইব করুন মিস্টার এম এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো প্রথমে থাম্বনেল এবং ভিডিও দেখে যে আমি কি বানাতে চলেছি আজকে। এখানে দুটো হোম থিয়েটার কিট ব্যবহার করেছি, ঠিক আছে। তো হোম থিয়েটারের মানে যারা মোটামুটি জানে আর কি, তারা অবশ্যই বুঝতে পারছে যে কিভাবে কি ওয়্যারিং করছি। ওয়্যারিংয়ের আমি বোঝানোর চেষ্টা করেছি যতটা সম্ভব। আমি সার্কিট ডায়াগ্রামটা বানাতে পারিনি, আমি তার জন্য খুবই দুঃখিত। আমি মানে পরে একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি এর ওয়্যারিংয়ের সিস্টেমটা করেছি, এবং অনেকে হয়তো বুঝতে পেরে গিয়েছে, কারণ যারা এইসব নিয়ে বোঝে তারাই তো ভিডিওগুলো দেখতে চায়, এবং যারা না বোঝে তারাও দেখে, আমি বলবো না যে দেখে না। তো আমি ঝটাপট করে নিচ্ছি ওয়্যারিংগুলো, এবং যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, 100% রিপ্লাই দেবো আমি। তো দেখতে থাকো কিভাবে কি হচ্ছে। এখানে যখন ব্রিজ মুড করতে হবে, তো আমি 6টা আইসিকে ব্রিজ মুডে তৈরি করেছি, তার মানে আমাকে এই লাইনগুলো তোমাদের বুঝিয়ে দিতে হবে। তো সেই টাইমটা আসুক, আমি অবশ্যই দেখাবো। এখন আপাতত ওয়্যারিংগুলো দেখে নাও ভালোভাবে, আমি কোথা থেকে কী ওয়্যারিং করেছি। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাও তো আমাকে ক্ষমা করে দিও, আমি এখন এই অবস্থাতেই ভিডিও রেকর্ডিং করছি। তো এবার ঝটাপট ওয়্যারিংটা করে ফেলি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা হয়তো অনেকেই জানো, বেশিরভাগ মানুষই জানতে পারবে যে কিভাবে কি ওয়্যারিং হচ্ছে। আমাকে আর অতিরিক্তভাবে বলার দরকার নেই, ব্রিজ মুডটাই একমাত্র আমি বলে দেবো যে কোথায় কি করেছি। এইগুলো আমি দেখিয়েছি, দেখো এইখানে জুড়েছি। ভিডিওটা পজ করে তোমরা ওয়্যারিং করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাও একইভাবে হবে। আর ব্যাসের সাইড আলাদা, তোমরা খুব ভালোভাবে জানো। আর গ্রাউন্ড টাগ করে নিয়েছি, ওই জন্য দুটো করে তার লাগিয়েছি আমি। তো এবার ঝটাফট করে নেওয়া যাক ব্যাস লাইন। এই সাইডে ব্যাস আর এই সাইডে ব্যাস দুটোই করেছি। আর ব্যাস সিস্টেমে মানে আমি করেছি কি, এখানে পোটেনশিওমিটার, আমি ডুয়েল পোটেনশিওমিটার ব্যবহার করেছি, যেখানে দুটোর কাজ একটা করতে পারবে, কোনো ব্যবহার হবে না, সেই অনুমানে আমি ব্যবহার করেছি। এবং দুটো 100K পোটেনশিওমিটার। এখানে এগুলোর কাজ কমপ্লিট। এইভাবে কমপ্লিট করে ফেললাম। এবারে লাগবে আমাদের একটা 22K রেজিস্টর, মানে একটা নয় 3টে লাগবে আর কি। 3টে 22K রেজিস্টর লাগবে এবং 3টে 10K রেজিস্টর লাগবে, সেগুলো দেখাইনি, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। এবার তোমরা যেই দুটো আইসিকে ব্রিজ মুডে করবে, তার ব্রিজ মুডের বলতে আমি একটা ব্যাস ছিল সেটার থেকে আরেকটার থেকে ব্রিজ মুডে করছি। তো প্রথমটা 4 নম্বর পিনের থেকে লাইন নিতে হবে, এবং দ্বিতীয়টার 3 নম্বর পিনে, মানে 2 নম্বর পিনে যোগ করতে হবে। 2 নম্বর, প্রথমটার 4 নম্বর, দ্বিতীয়টার 2 নম্বরে যোগ করতে হবে। তো আমি এটা তারের মাধ্যমে করে দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে কীভাবে কী করছি। কিন্তু একটা কথা আছে যে যেই মানে আইসিটার 2 নম্বর পিনে যেটা তোমার আমরা দিচ্ছি এই অডিওটা ইনপুট 22K রেজিস্টারের মাধ্যমে, সেটা 1 নম্বর পিনে যাতে কোনো রকমের অডিও ইনপুট না যায়, মানে ওটা কোনো গানের কাজ করবে না। তো ওটার কোনোভাবেই কোনো ইনপুট দেওয়া যাবে না, অডিও ইনপুটের জায়গা কেটে দিতে হবে।
লাইনটা সরিয়ে ফেলতে হবে এবং 1 নাম্বারের থেকে একটা 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিতে হবে। মানে দ্বিতীয় আইসিতে কোনো রকমের অডিও ইনপুট যাবে না। আর যেটা 22K দিয়ে আমরা প্রথম পিনের থেকে দিয়ে দিয়েছি ওটা নেগেটিভ কাজ করবে, এর জন্য কোনো রকমের কিছু দরকার পড়বে না। তো তোমরা এভাবে দেখতে থাকো আমি কীভাবে কী করেছি। শুধু তোমাদের মনে রাখতে হবে প্রথমে 4 নম্বর থেকে পরেরটা 2 নম্বর, তারপরে 1 নম্বর থেকে গ্রাউন্ড, শুধু এইটুকু আর কিচ্ছু না। আর রেজিস্টারের ভ্যালুগুলো মনে রাখবে 22K এবং 10K। 22K গুলো হলো 4 নম্বর থেকে 2 নম্বর এবং 10K 1 নম্বর থেকে গ্রাউন্ড। তো দেখো আমরা আমি করছি এইভাবেই প্রতিটা আইসি ব্রিজ মোডে করেছি আমি, মানে এই সাইড আর ওই সাইড একই করেছি এবং এই 2 মাথা যে দুটো আছে এই দুটোর থেকে অডিও হাই ফ্রিকোয়েন্সি আউটপুট নেওয়ার জন্য আমি আলাদা করেছি। আর যেই দুটো দেখতে পাচ্ছ এগুলো লো ফ্রিকোয়েন্সি আউটপুটের জন্য। যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে বলবে এবং আমার একটা কথা তোমরা খুবই মন দিয়ে শোনো ভিডিও দেখতে দেখতে। আমি এখন মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও করি না ঠিকই, কিন্তু মোবাইল আমি রিপেয়ারিং করে বিক্রি করি, রিফার্স বিশের মতো কাজ করি আর কি। তো তোমাদের কি মনে হয় আমার কি তাই নিয়ে ভিডিও করা উচিত? ভিডিও করে আমি এই চ্যানেলে ছাড়তে চাই। একটা 5G ফোন ধরো কিনলাম 6 থেকে 700 টাকায় এবং তারপরে সেটাকে বিক্রি করব 4 থেকে 5 হাজার টাকা ঠিক করে। তো কীভাবে ঠিক করলাম সেটা নিয়ে কি তোমরা ভিডিও চাও? চাইলে আমি তোমরা কমেন্ট করে বলো যে আমি অন্য কোনো আইডি থেকে ছাড়বো নাকি এই আইডিতেই ছাড়বো। তোমাদের এই মন্তব্যটা আমার খুবই দরকার। যারা যারা ফুল ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে। তোমাদের বন্ধুদের যদি এরকম কোনো সেটআপ তৈরি করার দরকার হয় তো তাদেরকে শেয়ার করে বলবে। তো আমার সেটআপ প্রায় কমপ্লিট। তো তোমরা শেষে দেখতে পাবে ফুল তোমার যে টেস্টিংটা পুরো ফুল টেস্টিং দেখতে পারবে। আমার কাছে বড় স্পিকার থাকলে বড় স্পিকার দিয়ে দেখাতাম, এতে মোটামুটি তোমরা 8 ইঞ্চির দুটো স্পিকার চালাতে পারবে এবং 6 ইঞ্চির দুটো স্পিকার চালাতে পারবে। আমি এটা বাড়ি ব্যবহার করব বলে বানিয়েছি এবং দুটো ট্রান্সফরমার সব কিছুই আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, কোনো কিছু নতুন নয়। শুধু এতে আইসি লাগানো আছে দুটো নতুন, তাছাড়া আর সব কিছুই যেমন ছিল তেমন আছে। তো আমি জানি যে আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো একটু ভালো কোয়ালিটি করার চেষ্টা করছিলাম আমি। তো সেটা পারলাম না, যখন আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ততটা করার চেষ্টা করেছি এবং করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এবং আমি যে টপিকটার উপরে কথা বলতে চেয়েছি তোমাদের বললাম যে আমি এই ফোন রিপেয়ারিং নিয়ে আসছি। তো তোমাদের কোনটা পছন্দ একটু বলবে। আমি কি এই ইলেকট্রনিক্স নিয়ে থাকবো নাকি মোবাইল রিপেয়ারিং করে বিক্রি করার দিকে যাব? তোমাদের এই চূড়ান্ত সিদ্ধান্তটাই আমার দরকার, কারণ আমি এই আইডিতে এই যে চ্যানেলটা এটাই শুধু রিপেয়ারিংয়ের ভিডিও চাইতাম। তো এখন মনে হচ্ছে যে আমি যদি এটাকে মোবাইল রিপেয়ারিং করে বিক্রি করার ওয়েবসাইট বানিয়ে নেই তো ভালো হবে কি না সেটাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। এবং যাদের ভিডিও পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর অডিও আউটপুট তোমাদের যে স্পিকার আউটপুটের কথা একটা বলে নেই, এখান থেকে তোমাদের দুটো আইসিটি কিন্তু 4 নম্বর পিন থেকে আউটপুট হবে, স্পিকার আউটপুট 4 নম্বর পিন থেকে দুটোই আউটপুট হবে। এটাই যেরকম 4 নম্বরের আউটপুট ওটাই 4 নম্বরের আউটপুট, কোনো গ্রাউন্ডে দিলে হবে না কোনো কিছু। এটা যেরকম 4 নম্বর পিনটা থেকে দেখতে পাচ্ছ আউটপুট নিয়েছি, এখান থেকে ঠিক ওই পাশে 4 নম্বর পিনে যাবে স্পিকার আউটপুট পিন, 4 নম্বর পিনে গিয়েই ওটা জুড়বে। এইভাবেই কানেকশনটা হবে। এই বলতে বলতে কানেকশন কমপ্লিট। তো এবার টেস্টিং খুবই কাছে, তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে। এই যে 3টে আউটপুট বের করে নিয়েছি। Bluetooth mode.
লাগাই বুপার